ছাত্রকে শাসন করায় শিক্ষক এসে নিজের কোমরের বেল্ট খুলে শিক্ষককে মারছেন। হ্যাঁ, এই দৃশ্যটা কিন্তু আমরা এ রাজ্যে দেখলাম। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ওখানে হরিপদ ইনস্টিটিউশন স্কুলে, আমার বাড়ির খুব বেশি দূরে নয় স্কুলটা, সেখানে। আবার উল্টো দিকে উত্তরবঙ্গের মালদাতে দেখলাম, সেখানে স্কুলের মধ্যে এক ক্লার্ক ম্যাডাম, তাকে ছাত্ররা মারধর করছে এবং অভিযোগ সেই ম্যাডাম স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিআইসি, তাকে চড় মেরেছেন। কোথায় পৌঁছেছি? শিক্ষিকারাই বা নিজেদের কোথায় নামিয়ে নিচ্ছেন? অভিভাবকরাই বা শিক্ষকদের কোন চোখে দেখছেন? ছাত্রছাত্রীরাই বা শিক্ষকদের কোন চোখে দেখছেন? হয়তো অনেকে ভাবছেন ভালোই হয়েছে, কিন্তু কোন ভয়ঙ্কর চিত্র আমরা তুলে ধরছি একবার ভেবে দেখেছেন? যে অভিভাবক স্টাফ রুমে যে নিজের কোমরের বেল্ট খুলে টিচারকে মারছেন, সেই মারটা কি শুধু শিক্ষককে মারলেন না, তিনি তার সন্তানকে শিক্ষা দিলেন যে কিছুদিন পরে তুমি তোমার কোমরের বেল্টটা খুলে আমাকেও মেরো। সমাজের কাছে কি বার্তা গেল? বাকি ছাত্রছাত্রীরা কি শিখলো? আবার ওই মালদার যে ঘটনা, সেখানে ছাত্রছাত্রীরা এসে দেখছি ম্যাডামকে চুলের মুঠি ধরে একেবারে চুলোচুলি, তিনিও দু এক ঘাওয়ার ছাত্রদের মারছে। কি অবস্থা ভাবুন। এবং তার আগে যেটা দেখছিলাম সিসিটিভির ফুটেজ, এটা যেমন ভাইরাল হয়েছে, তার আগেও ওই ম্যাডাম টিআইসিকে গালে চড় মেরেছেন। তাদের টিআইসি নাকি, মানে যিনি ইনচার্জ আছেন প্রধান শিক্ষকের না থাকায় দায়িত্বে, তিনি নাকি ওই শিক্ষিকার সাথে অশালীন উল্টোপাল্টা কথা বলতেন। কোনটা ঠিক? সবগুলোই কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভয়ঙ্কর দিক, খুব ভয়ঙ্কর দিক। যদি এইরকম চলতে থাকে, শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে সমস্যাটা যদি স্কুলের মধ্যে এইরকম করতে থাকি, ছেলেমেয়েরা কি শিখবে? ছাত্রছাত্রীরা কি শিখবে? এমনিতেই তো সরকারি স্কুলগুলোর অবস্থা যা হয়ে গেছে, যার একটু পয়সা আছে তারা বেসরকারি স্কুলে পাঠাতে বাধ্য হচ্ছে। আর কোনো একজন শিক্ষক বা কোনো শিক্ষক শিক্ষিকা যদি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য ছাত্রদের পাঠিয়ে কোনো শিক্ষক শিক্ষিকাকে স্টাফ রুমে শায়েস্তা করতে চান, সেটাও কিন্তু ভালো লক্ষণ নয়। আর সেই ছাত্রছাত্রী যারা শিক্ষিকা, তিনি ক্লার্ক হন, স্কুলের যেই হন না কেন, ওইরকম চুলের মুঠি ধরে মারছেন, অপরাধ হতে পারে, আমি মেনে নিলাম অপরাধ করেছে, আইন আছে, প্রশাসন আছে, তাহলে কি দেশে আইন বিচার ব্যবস্থা উঠে যাবে? এইরকমই চলবে? আর গোপালনগরের যে ঘটনা, সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিনে আপনাদের দিলাম, দেখলেন যে বেল্ট খুলে যেটা মারছে, এটা গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশন, খুব বড় একটি স্কুল। একজন অভিভাবক তার ছাত্রকে কেন শাসন করা হয়েছে, এই জন্য তিনি স্টাফ রুমে ঢুকে নিজের কোমরের বেল্ট খুলে হেড স্যারকে মারছেন, অন্যকে মারতে যাচ্ছেন। যদিও পুলিশ অ্যারেস্ট করেছে, তখন তিনি বলছেন যে না, আমি মারতে চাইনি। এই প্রমাণটা যদি না থাকতো, উনি তো আরো অস্বীকার করতেন। টোটাল দায়টাই হয়তো শিক্ষকদের উপর পড়ে যেত। তো অনেকে ভাবে হ্যাঁ টিচাররা পড়ায় না, হ্যান না তা না, ঠিক আছে, দেখুন সে জায়গাটা আলাদা। কিন্তু এইরকম যদি চলতে থাকে, এই ছাত্রছাত্রীরা কি শিখবে? তারা আপনাকে, আপনার সন্তান আপনাকে, আমার সন্তান আমাকে সম্মান করবে তো ভবিষ্যতে? সমাজটা এমনিই রসাতলে গেছে, ভেবে দেখার সময় এসছে। কিন্তু অভিভাবকরা এইরকম করবেন কেন হচ্ছে বলুন তো? আমার মনে হয় পারস্পরিক বিশ্বাসটাই চলে গেছে। ছাত্র শিক্ষককে বিশ্বাস করছে না, শিক্ষক অভিভাবককে বিশ্বাস করছে না, অভিভাবক শিক্ষককে বিশ্বাস করছে না। এই বিশ্বাসটা খুব দরকার। আর বড়রা এমন কিছু আচরণ আমরা করছি যা দেখে ছোটরাও ভাবছে চিৎকার করা যায়, শিক্ষককেও পেটানো যায়। অভিভাবক যদি পেটায়, তাহলে মালদার ছাত্ররা পিটাবে না কেন? এটা ঠিক হলে ওটাও ঠিক, ভাবার সময় এসছে। আর আমাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু সত্যি একটা অবক্ষয় তৈরি হয়েছে। কিভাবে এইভাবেই চলবে আমাদের সমাজটা? ঠিক করার কি কোনো উপায় নেই? প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবাঞ্ছিত যে হস্তক্ষেপ, এগুলো বন্ধ করা, রাজনৈতিক অনুপ্রবেশটা বন্ধ করা দরকার। আর কোনো রকম কিছু হলে হই হট্টগোল করে স্কুলকে অ্যাটাক করো, এইটা কিন্তু ছাত্র ছাত্রীদের সামনে শিক্ষক শিক্ষিকাদের অসম্মান কিন্তু তাদের মনেও খুব অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছে। অভিযোগ থাকতে পারে, আপনি যথাস্থানে জানান, ডিআই অফিস, এসআই অফিস বা পুলিশের কাছে আইনত ব্যবস্থা নিন। অবশ্যই শিক্ষকরা কি আইনের ঊর্ধ্বে উঠবেন? কখনো নয়। কিন্তু এই রকম হলে সেটা কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতিতে যাবে। আর শিক্ষকদেরও কিন্তু নিজের আচার আচরণ শুধরানোর প্রয়োজন আছে।
বহু ক্ষেত্রে শিক্ষকদের আচার আচরণে যে ত্রুটিমুক্ত সেটা আমি বলছি না। অনেক জায়গায় তাদের আচার আচরণে, যেটা মালদার ঘটনায় ঘটেছে, নিজেরা যদি না শুধরান অন্তত শিক্ষকতা পেশায় আসবেন না। এটাও খুব দরকার। একটা মহান পেশা, কিছু শিক্ষক শিক্ষিকাও কিন্তু কলঙ্কিত করছেন। এটাও দরকার আছে। আর আমাদের ছাত্রদের মনে হয় প্রত্যেকটা জায়গায় কাউন্সেলিং করা দরকার। আমি আমার স্কুলে দেখেছি মাঝে মধ্যে এটা করা হয়। তবুও যে পুরো শুধরানো যায় তা নয়। কিন্তু কাউন্সেলিংটা খুব দরকার এখন মানসিকভাবে। আর ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মাঝে মধ্যে একটা মিটিং প্রয়োজন। বহু ক্ষেত্রে দেখা যায় মিটিং ডাকলে গার্জেনরা আসেন না, অভিভাবকরা আসেন না। মিটিংয়ে তাদের সমস্যাগুলো, মনের মধ্যে যত ক্ষোভ জমবে তার বহিঃপ্রকাশ বেশি দিন হলে এরকমই হবে। সেটা যদি আলোচনার মাধ্যমে, মাঝে মধ্যে এই আলোচনাটা প্রতিটা বিদ্যালয়ে বোধহয় দরকার। তাহলে হয়তো একটু সমস্যা দূর হবে। আর এটা বোঝার দরকার যে শিক্ষকরা কিন্তু শ্রেণী শত্রু নয়। তারা হয়তো অনেক ক্ষেত্রে শাসন করেন। কিছু, কিছু ক্ষেত্রে সেটা হয়তো অতিরিক্ত হয়। তাকে আমি সমর্থন করছি না, কিন্তু শিক্ষকটা একটু একটু শাসন করবে। এটাই তো স্বাভাবিক। এটাও কিন্তু আমাদের মানার সময় এসেছে। না হলে রসাতলে কিন্তু আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলেমেয়েগুলো যাবে। বড়, বড় পয়সাওয়ালা মানুষ কিন্তু সরকারি স্কুলে পাঠায় না সন্তানকে। তাদের জন্য হাই-ফাই স্কুল আছে। আমি আপনি, আমার আপনার বাড়ির সন্তানটা কোথায় যাবে? একবার ভেবে দেখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।